সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। এলাহাবাদ হাইকোর্টে প্রচুর গ্রুপ ডি পদে লোক নেওয়া হবে। তো এখানে দেখুন মোটামুটি দেয়া আছে 2020টি ভ্যাকান্সিস, কিন্তু অরিজিনালি ভ্যাকান্সি হচ্ছে 2563-র কাছাকাছি। তো দেখে নি বন্ধুরা কি কি পদে লোক নেওয়া হবে। লোক নেওয়া হবে হচ্ছে টিউবওয়েল অপারেটর কাম ইলেকট্রিশিয়ান ক্যাটাগরি ডি, এছাড়া প্রসেস সার্ভার ক্যাটাগরি ডি, এছাড়া অর্ডারলি পিওন, অফিস পিওন, ফরাস এ প্রভৃতি পদে কিন্তু গ্রুপ ডি তে লোক নেওয়া হবে। এছাড়া নেওয়া হবে চৌকিদার, ওয়াটারম্যান, সুইপার, মালি, কুকি, এছাড়া বৃষ্টি, এছাড়া লিফটম্যান, এইসব পদগুলোতে কিন্তু লোক নেওয়া হবে। এছাড়া নেওয়া হবে সুইপার কাম ফ্রস প্রভৃতি পদে কিন্তু লোক নেওয়া হবে। এখানে দেখুন পে স্কেলগুলো দেয়া আছে। এখানে ভ্যাকান্সিস তো একটু আগে আলোচনা করলাম, আরো বিস্তারিত আমরা দেখে নিচ্ছি। এই ভিডিওর পিডিএফ ফাইলটা আমি নিচে ডেসক্রিপশনেও দিয়ে দিচ্ছি, ওখানে যাবেন, লিঙ্কে ক্লিক করবেন এবং ওপরে ডান দিকে স্কিপ অ্যাড করে দেবেন, তাহলে পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। অ্যাপ্লিকেশন যে স্টার্টিং এর ডেট সেটা হচ্ছে 2/8/2017 এবং আপনার যে ফি, যে অ্যাপ্লিকেশন ফি, সেটা দিতে হবে 2/8/2017 থেকেও, মানে সেটাও শুরু হয়ে যাচ্ছে 2/8/2017 থেকে। লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন হচ্ছে 22/8/2017। লাস্ট ডেট অফ ডিপোজিট অফ ফি সেটা হচ্ছে 22/8/2017, অর্থাৎ 2 তারিখ থেকে শুরু হচ্ছে এবং 22 তারিখে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন www.allahabadhighcourt.in। এখানে রেগুলারলি আপনারা আপডেট পাবেন, আর এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে হবে। নেক্সট আমি একটু আগেই বললাম যে অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন হবে, আর এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু অনলাইনে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে হচ্ছে রিজার্ভেশন। রিজার্ভেশন মানে কিছু কিছু ক্ষেত্রে, যেমন এসসি, এসটি এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ওবিসি, এছাড়া আনরিজার্ভ অর্থাৎ জেনারেল ক্যাটাগরির যেমন রিজার্ভেশন থাকে, এখানেও কিন্তু একটা রিজার্ভেশন আছে। সেটা হচ্ছে এসসিদের ক্ষেত্রে 21% এবং এসটিদের ক্ষেত্রে 2%, এছাড়া ওবিসিদের ক্ষেত্রে 27%-এর রিজার্ভেশন কিন্তু থাকবে। তাছাড়া দেখুন এখানে ওম্যান বা আরো যেসব ক্যাটাগরিগুলো আছে, এক্স সার্ভিসম্যান যেমন, এছাড়া ফিজিক্যাল চ্যালেঞ্জ যারা আছে তাদের জন্য কিন্তু একটা রিজার্ভেশন আছে। কোথায় কোথায় সিট পড়বে বা পড়তে পারবে সেখানে কিন্তু আপনারা এগুলো যদি একটু দেখেন তাহলে কিন্তু আপনাদের একটা ধারণা হয়ে যাবে। পিডিএফ ফাইলটা ডাউনলোড করুন এবং আরো ডিটেলসে দেখে নিন। এবার চলে আসি এসেনশিয়াল কোয়ালিফিকেশন, অর্থাৎ কি যোগ্যতা লাগবে এগুলোতে অ্যাপ্লাই করতে গেলে। তো প্রথমে যে পোস্ট আছে টিউবওয়েল অপারেটর কাম ইলেকট্রিশিয়ান, এই পোস্টের জন্য আপনাকে যে যোগ্যতা পাস করতে হবে সেটা হচ্ছে জুনিয়র হাই স্কুল উইথ ডিপ্লোমা অর সার্টিফিকেট কোর্স ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, অর্থাৎ আইটিআই থেকে আপনাকে পাস করতে হবে, অথবা জুনিয়র হাই স্কুল পাস করার সঙ্গে সঙ্গে আপনাকে করতে হবে ডিপ্লোমা। নেক্সট যেটা আছে প্রসেস সার্ভার, এর জন্য আপনাকে পাস করতে হবে প্রসেস সার্ভার মাস্ট পাস হাই স্কুল, অর্থাৎ আপনাকে হাই স্কুল কিন্তু পাস করতে হবে। এরপরে যেগুলো আছে হচ্ছে পিওন, অর্ডারলি, অফিস পিওন, ফরাস প্রভৃতির জন্য কিন্তু আপনাকে পাস করতে হবে জুনিয়র হাই স্কুল, অর্থাৎ মাধ্যমিক পাস। নেক্সট হচ্ছে চৌকিদার, ওয়াটারম্যান, সুইপার, মালি প্রভৃতির জন্যও কিন্তু আপনাকে পাস করতে হবে জুনিয়র হাই স্কুল। এবার লাস্টে চলে আসছে সুইপার কাম ফরাস, এটার জন্য আপনাকে পাস করতে হবে ক্লাস 4 পাস, অর্থাৎ চতুর্থ শ্রেণী পাস করলেই কিন্তু আপনার হবে। এবার চলে আসি এক্সামিনেশন ফিতে। এক্সামিনেশন ফি হচ্ছে জেনারেলদের জন্য 500 টাকা, এছাড়া তার সঙ্গে যুক্ত হবে ব্যাংকের এক্সট্রা চার্জ। এছাড়া এসসি কাস্ট, এগুলো কিন্তু এই যে এসসি এসটি, এগুলো কিন্তু আপনাকে হতে হবে ইউপি এবং উত্তরপ্রদেশের, অর্থাৎ উত্তরপ্রদেশের এসসি এসটি কিন্তু গ্র্যান্ট করা হবে, বাইরের কোনো রাজ্যের কিন্তু এসসি এসটি বলে গ্র্যান্ট করা হবে না, তাদেরকে কিন্তু জেনারেলে নিয়ে নেওয়া হবে। তো যাই হোক, এই যে শিডিউল কাস্ট অফ ইউপি তাদের কিন্তু যে এক্সামিনেশন ফি সেটা হচ্ছে 300 টাকা, এছাড়া এর সঙ্গে আছে আদার্স ব্যাংকের চার্জ। এরপরে যেটা আছে এজ, এজ আপনাকে হতে হবে, অর্থাৎ আপনার বয়স হতে হবে যেটা, সেটা হচ্ছে আপনাকে জন্মাতে হবে 2রা জুলাই 1976 থেকে 1লা জুলাই 1998 এর ভিতরে। এর ভিতরে যদি আপনার জন্ম হয় তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে যে ফেসিলিটিটা থাকে এসসি এসটিদের, তেমন ভাবেই কিন্তু যে ফেসিলিটিগুলো থাকে যে বয়স বাড়ানোর, সেই ফেসিলিটিগুলো কিন্তু তারা পাবেন।
তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওর পিডিএফ ফাইলটা আপনারা ডাউনলোড করে নিন, ডাউনলোড করে নিয়ে আরো ভালোভাবে দেখে নিন। তাছাড়া এখানে আছে যে সিলেকশন প্রসিডিওর, কিভাবে আর কি সিলেকশন হবে, কিভাবে পরীক্ষা হবে তারও কিন্তু একটা ডিটেলস দেওয়া আছে, এবং সিলেবাস ফর অফলাইন রিটেন এক্সামিনেশন, একটা এক্সামিনেশন হবে আর সেটা হবে অফলাইন ওএমআর সিট বেসিস একটা পরীক্ষা হবে। রিটেন টেস্টে টাইম থাকবে 90 মিনিট এবং 100 কোশ্চেন থাকবে, তার নাম্বার থাকবে 100 নম্বর। আসবে হিন্দি, ইংলিশ, জেনারেল স্টাডিজ এবং ম্যাথামেটিক্স থেকে। কোশ্চেন পেপার দুটো ভাষায় পাওয়া যাবে, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে হিন্দি। কোনো নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না রং অ্যান্সারের ক্ষেত্রে। পিডিএফ ফাইল ডাউনলোড করুন এবং আরো ডিটেলসে জেনে নিন। আজকের মতন এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর যারা নতুন এক্সাম চ্যালেঞ্জ যাবে তারা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য।